ওকে, রেকর্ড আমাদের চালু হয়েছে। তো আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? জি, দেখা যায়। জি ভাইয়া, দেখা দেখা যায় ভাই। যাচ্ছে। ওকে, আমরা শুরুতে অ্যাড ম্যানেজারে চলে যাব। হ্যাঁ, তো আমাদের অ্যাড ম্যানেজারের সকল কাজগুলো করতে হবে। তো আমরা একটা আমাকে কি অ্যাড শুনতে ম্যানেজারে। পাচ্ছেন আজকে? আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি পাচ্ছি। মোতালেব বলছিলাম। ওই দিনকে আমি আপনার এই যে অডিও প্রবলেমের ওকে, জন্য আমি কথা বলতে সবাইকে কথা মিউট করলাম। হ্যাঁ, কারণ রেকর্ড ক্লাসের মধ্যে কথাগুলো থাকলে অনেক রেকর্ড দেখতে প্রবলেম হয়। ওকে, তো আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব যেভাবে যাই। তো আমরা ফেসবুক থেকেও আসতে পারি, এখন তো জানি আমরা সবাই কিভাবে অ্যাড ম্যানেজারে আসতে হবে। এইটুকু কি আমরা জানি সবাই? হ্যাঁ বলেন। ভাইয়া। জি, জানি জানি। ওকে, তো আজকে আমাদের যে টপিক, সেটা আমরা এর আগে তো আমরা না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন রান করেছিলাম, মানে আমরা কোনো কিছুই জানি না, বাজেট কি, বিডিং কি, এগুলো কিছুই জানতাম না। তো আজকে এইগুলো একটু আমরা জানার চেষ্টা করব, যে আসলে কি, হ্যাঁ, আর কিভাবে এই ফেসবুকটা কাজ করে, এগুলো আমাদের জানা উচিত। তোকে আমরা যেভাবে ক্রিয়েটে ক্লিক করেছিলাম নতুন ক্যাম্পেইন রান করার জন্য, একটা ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে দেখেন দুইটা আছে, একটা বয়িং টাইপ, এটা বয়িং টাইপ। আর এর পরেরটা দেখেন বয়িং টাইপে আছে দুইটা, একটা রিজার্ভেশন, আর একটা অকশন। তো অকশনটা ফেসবুকে, আর রিজার্ভেশন বলতে যেগুলো যেমন প্রথম আলো। প্রথম আলোতে ধরেন তারা চাইলে নিজেরাই অ্যাড রান দিতে পারে, বুঝতে পারছেন? না, রিজার্ভ করে, যেরকম আমরা কোনো জায়গায় যখন গাড়ি নিয়ে যাই রিজার্ভ করে নিই না, যে আমরা এত এত দূর যাব, এত টাকা দিব, রিজার্ভ করি না, বলেন? ভাইয়া। জি তো স্যার। এই রিজার্ভেশনে যে যখন কোনো অ্যাড, ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের সাথে, বড় একটা কোম্পানির সাথে আপনি চুক্তি করেছেন যে আপনার এই অ্যাডটা তাদের ওইখানে দেখাবেন, বুঝতে পারছেন? ধরেন 1 মাসের জন্য বা 1 বছরের জন্য বা 2 বছরের জন্য, এইভাবে আমরা যদি একটু প্রথম আলো দেখি। প্রথম আলো, ধরেন প্রথম আলো আমরা দেখলাম। তো প্রথম আলো একটু নিউজ পেপারটা ওপেন করি। ওকে, এই যে এখন যে অ্যাডটা আমরা দেখতে পেলাম, এটা কি জানেন? এটা তাদের কাস্টমাইজেশন করা অ্যাড আর কি। এটা কি রিজার্ভ নিয়ে নিয়ে রেখেছে কে, বলেন তো? এটা কার পণ্য দেখছেন? সনি? সনি সনি রিজার্ভ করে রাখছে। হ্যাঁ, তাহলে সনি এদের সাথে একটা চুক্তি করেছে। আর আমরা এই যে দেখেন, আমরা যখন এই নিচের গুলো দেখবো, তখন অ্যাড, এটা দেখেন আমরা কোথা থেকে দেখছি, অ্যাড চয়েস থেকে। এই যে দেখেন, অ্যাড চয়েস থেকে আমরা দেখতে পাচ্ছি, মানে এগুলো জি জি। গুগল দ্বারা। আর যেটা রিজার্ভ, মানে তারা নিজেরাই কাস্টমাইজ করে বসায় রাখে, সেগুলো রিজার্ভেশন। রিজার্ভেশন। ওকে, এখন আমরা আরেকটু অ্যাডভান্সে যাব। ধরেন এটা আমরা বুঝলাম, তো ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে এই দুটো এখন আমরা বুঝতে পেরেছি সবাই। জি জি ওকে, আমরা আবারও জি ধরেন ভাইয়া, বুঝতে পারছি। ধরেন আমরা ট্রাফিকে আজকে দেখি, অরেঞ্জ তো দেখেছিলাম সেদিন। তো ধরেন আমরা ট্রাফিকে দেখি একটু। তো এখানে আমরা ম্যানুয়ালি সেট আপ করবো। আমরা এখন তো একটু হলো, আমরা কি হতে চাই, মার্কেটার হতে চাই না? তাহলে আমরা জি তো জি। ওর কথা মতো চলবো না, আমরা নিজেরা যেটা বুঝবো, নিজেরা যেটা মনে করবো যে সেটা এটা করলে করব। ভালো রেজাল্ট আসবে, সেটা নিয়ে আমরা কাজ করব। ওকে, জি তো কন্টিনিউ ক্লিক করলাম। ওকে, তারপর দেখেন এইখানে তিনটা অপশন আসছে, কিন্তু একটু এই অ্যাড ম্যানেজারটা একটু অন্যরকম লাগে না আপনাদের? জি ভাই। ওকে, আমরা এইটা দিয়ে তাহলে জি প্র্যাকটিস জি। করব না, আমরা নতুনটা দিয়েই করি। এটা মানে এইটাতে এরকম হবে, আপনাদের এই যে তিনটা অপশন এইখানে দেখাবে, এটাতে বুঝতে পারবেন না অনেকে, এটাতে আমরা না করি। এটা কেটে দেই। ওকে, ধর আমরা অ্যাওয়ারনেস এটা দেখি। আরে মেয়ের পড়া তো তুমি খালি
কার নয়েজ আছে? নয়েজ আসলে কিন্তু আমি বের করে দিব ক্লাস থেকে। সাবধানে, আপনাদের যদি ভালো কিছু করতে চান, মানে আপনি প্রশ্ন করার যদি সুযোগ চান, তাহলে হচ্ছে অবশ্যই মিউট রাখবেন। আমি কি ঠিক আছি? আমার এটা সাউন্ড এটাকে কি ঠিক আপনার আছে? বলা খুবই জরুরি, বলেন তো? আপনি ঠিক আছেন না কি আছেন এটা আপনি নিজে জানেন না, এইখানে জিজ্ঞেস অডিওতে করছেন। প্রবলেম। কখন আপনাদের জ্ঞান হবে সেটা বলেন। এখন যে রেকর্ড চলছে এটা তো আপনার বোঝা উচিত। ওকে, তো এখানে জানি যে আমরা হচ্ছে একটা ক্যাম্পেইনের নেম দিতে হয়। ধরেন আমরা তিনটা এখানে স্টেপ পাই, একটা হচ্ছে কি স্ট্রাকচার, তো এটা আমরা হচ্ছে জেনে আসি। তো এই যে দেখেন, একটা অ্যাকাউন্টের স্ট্র্যাটেজি কি থাকে। প্রথম একটা ক্যাম্পেইন থাকে। তো আমরা একটা ক্যাম্পেইনে গেছি না, এই যে ক্যাম্পেইনে গেছি, তার ক্যাম্পেইনে দেখেন অ্যাড সেট থাকে। তো অ্যাড সেট আমরা অনেকগুলো করতে পারি, একটা ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট আমরা অনেকগুলো বানাতে পারি। তো এগুলো আমরা শিখবো আস্তে আস্তে সবই, কিন্তু আজকে আমরা এই ফানেলিংটা আমাদের শিখতে হবে যে কিভাবে কাজ করে, কিভাবে আমরা বাজেটিং করব ভালো রেজাল্টের জন্য, এগুলো আমাদের জানতে হবে। ওকে ওকে, তো শুরুতে দেখেন এখানে ধরেন আমি একটা নাম দিলাম যে অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন, ধরেন ব্যাচ 19। ওকে, ব্যাচ 19 অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন তো গেল। তারপর হচ্ছে আমার এই ক্যাটাগরি কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে না। এগুলোর মধ্যে যখন পড়বে, যখন আমি ক্রেডিট বা এমপ্লয়মেন্ট, হাউজিং, তারপর সোশ্যাল, ইলেকশন বা পলিটিক্স নিয়ে কোনো অ্যাড রান করবো, তখন এগুলো সিলেক্ট করতে হবে, তার আগে না। হ্যাঁ, ওকে। তো এইখানে আসার পর দেখেন আমাদের কি বলছে, অ্যাডভার্টাইজ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা হচ্ছে ACB। তো এইটা আসলে যদি আমরা অন করি, এইটা যদি ইউজ করতে চাই, এইখানে আমরা কি করতে পারবো, ডেইলি লাইফ টাইম বাজেট সেট করতে পারবো। ওকে, এখন আমরা একটু স্ট্র্যাটেজিটা শিখি। তো এখানে দেখেন, তো হোয়াট ইজ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন অপটিমাইজেশন, যেটার শর্টকাট হচ্ছে ACB। তো এটা আসলে কি, বা এটা আমরা যদি উইদাউট চিন্তা করি, হ্যাঁ ধরেন আপনি $30 বাজেট সেট করেছেন, একটা ক্যাম্পেইনে $30 আপনার বাজেট, কিন্তু আপনি তিনটে অ্যাড সেট তৈরি করেছেন একটা ক্যাম্পেইনের আন্ডারে। তো ওই যে তিনটার আন্ডারে ভাগ করেছেন, সব ওই তিনটাতে কি হয়ে যাবে, ধরেন $30 $10 করে $10 করে ভাগ করে নিবে তারা। কিন্তু এইটা একটা কি, ধরেন কোন যাতে 10টা সেল হইলেও $10 কাটবে, একটা সেল হইলেও $10 কাটবে, যদি উইদাউট এটা আপনি করেন। এখন একটু এটা কি বুঝতে পেরেছেন কিনা বলেন? হ্যালো, জি একটু আবার বললে জি ভালো হয়। আমরা একটা যদি এড আন্ডারের তিনটা এই যে এখানে নাকি দেখেন স্যার? আমরা যেটা অন করলাম, এই যেটা অন করলাম না, জি এইটা ছাড়া যদি আমরা করি, তাহলে কি হবে জানেন? ধরেন আপনি $30 একটা অ্যাডের ক্যাম্পেইনের বাজেট ধরেছেন, তো আপনি তিনটে অ্যাড সেট বানাইছেন। তো অ্যাড সেট কোনগুলো, যে এই যে 2 নাম্বার স্টেপ এইটা, হ্যাঁ এখানে যাচ্ছি আমরা, এইটা তিনটে চালাইছেন, মানে তিনটে অডিয়েন্সের কাছে আপনি ওই অ্যাডটা পাঠাবেন। আমার কথা কি বুঝতে পারছেন? ধরেন একটা জি ভাইয়া। ক্যাম্পেইন আপনি 3 জায়গায়, ধরেন ঢাকায় ঢাকায় একটা রান করেছেন, আর একটা বরিশালে রান করেছেন, এরকম অ্যাড সেট বানাইছেন আপনি, মানে টার্গেট করে। ধরেন আপনি এক এক জায়গায় ডিজিটাল মার্কেটিং টার্গেট করেছেন, এক জায়গায় গ্রাফিক ডিজাইনার টার্গেট করেছেন। বুঝতে পারছেন? তো ধরেন এইটার এরকম তিনটা আপনি অ্যাড সেট বানাইছেন, কিন্তু আপনার সেল জয়টাই হোক, গড়ানে তিনটে অ্যাড সেটে $10 করে কেটে নিবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। কিন্তু আমরা যখন এটাকে অন করে দিব, ধরেন এই যে এটা এখন অফ আছে, এটাকে যখন আমরা অন করে দিব, এই যে অন করে দিলাম, কন্টিনিউ, এখন এটা অন হয়ে গেছে না? এখন যখন আমরা অন জি করে দিব, তখন অন হয়েছে। দেখেন যখন আমরা তিনটে অ্যাড সেট চালাবো, একটা ক্যাম্পেইনের আন্ডারে তিনটে অ্যাড সেটে $30, ধরেন প্রথম কাটায় আমার তিনটে সেল আসছে অ্যাড সেটে, তাহলে ওইটা ওখান থেকে $60 কেটে নিল। তারপরেরটাই ধরেন, তিনটা তিনটা এডি কি একই ধরনের হইতে হবে? এই এই বিষয়ে তো আমরা যাই নাই ভাই, আগে এটা বোঝার চেষ্টা করেন। বুঝতে পারছে, আমরা তো যাবোই, আগে তো এই অ্যাড সেট আপনাকে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন, আপনি বলেন। And আমরা কয়টা অ্যাড চালাবো, কিরকম অ্যাড চালাবো, ওই জায়গায় তো এখনো যাই নাই, অ্যাড সেটে গিয়ে আমরা গেছি এখন, আমরা তো ক্যাম্পেইনের মধ্যেই না আছি। ওকে, তো আমরা ধরেন অ্যাড সেট গুলো যখন তৈরি করব, ধরেন আমরা তিনটে ধরেন $30 করে দিয়েছি। তো
তো প্রথম কার্ডটা আমার অ্যাড সেটে ধরেন আসছে মাত্র 3টা সেল, ওখান থেকে $60 কেটে নিয়েছে। তো পরেরটা ধরেন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এসছে। তো এই 10টাতে ধরেন $18 কেটেছে। মানে এইটা কি সেলের ওপরে হচ্ছে আমার বাজেটিংটা কাটছে, বুঝতে পারছেন? যেই যেই অ্যাড সেটে জি বেশি সেল হচ্ছে সেইখানে আমার ডলারটা কেটে নিচ্ছে। আর এইখানে কি হয়েছিল, আমার সেল হোক আর না হোক ওই অ্যাড সেটে দশ না ডলার হোক করে সমানভাবে কেড়ে নিবে এটা নাকি স্যার? জি জি, আপনার সেল আর হোক এটা আর হলো না হোক। সেলের, হ্যাঁ, আর এইখানে এটা হচ্ছে কেড়ে আমাদের নিবে, আর এটা হলো এই অ্যাড সেলের সেটে সেল হবে বেশি, এখানে সেল আমরা সেল পাইছি কয়টা, মাত্র 10টা। আর এটাতে সেল পেয়েছি আমরা হুম 10টা 15টা, 15টা পাইছি। 15টা। 15 হুম তাহলে জি, কোনটা ইউজ করা বেটার বলেন? দেন পাশেরটাই 15টাই সেল যেটা। ওকে, তাহলে হচ্ছে আমরা এইটা ইউজ করব। ডান্সের এটা হ্যাঁ, এখন হচ্ছে দেখেন এগুলো একটু আপনাদের এগুলো সিটগুলো তো দেওয়া হয়ে গেছে অলরেডি। তো এই শিটগুলো পড়বেন ভালো করে, হ্যাঁ, যে কোনটা কখন, এগুলো একটু বাংলা না পারলে সোর্স এগুলো আমরা কোথায় পেয়েছি, এই সোর্সের লিঙ্কও দেওয়া আছে, মানে এগুলো ফেসবুক থেকে আমরা পেয়েছি, মেটা বিজনেস থেকে। ওকে, তো এবার হচ্ছে আমরা এখানে আসি। তো ধরেন আমাদের বাজেটিং আমরা করলাম কত, $30 আমরা এখানে করেছি, $30 করেছি। তো এখন আছি এইদিকে, দেখেন আছে কি ডেইলি এবং লাইফ টাইম। তো ডেইলি মানে আমরা তো জানি দৈনিক, বুঝতে পারছেন? হ্যাঁ একদিনে আপনার হ্যাঁ কত দৈনিক ডলার বাজেট সেটা, আর লাইফ টাইম হচ্ছে আপনি 1 মাস বা 7 দিনে $100 খরচ একবারে করতে দিয়ে দিব চাচ্ছেন। এটা নাকি স্যার? ওইটা হচ্ছে লাইফ টাইম, আচ্ছা, মানে আপনি সেট করে নিয়েছেন যে আপনি 1 মাসে $100 খরচ করবেন, এর তাহলে বেশি ওই একশো কাটবে ডলার না। ওই $100 যখনই কেটে সমানভাবে। নিবে, $100 যখনই কেটে নিবে তখনই একটা অফ হয়ে যাবে। আর এই ডেইলি বাজেট হচ্ছে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, হ্যাঁ, আপনি প্রতিদিন চলতেই থাকবে, আপনি যখন অফ করবেন তখন অফ হবে। এটা প্রতিদিনের, ধরেন আমি এখানে $30 দিলাম, অ্যাড রান করলাম, তো এটা $30 আমরা প্রতিদিন কেটে নিবে। ওকে, তো এরপর হচ্ছে আমরা নেক্সটে আসি। এখানে হচ্ছে আমাদের একটা অ্যাড সেট নাম দিতে হবে। অ্যাড সেট নাম দিয়ে দিলাম আমরা কি, ব্যাচ 19, আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য করছি। কিন্তু আমরা যখন যেইটা নিয়ে কাজ করব সেটা দিব পরে চিনার জন্য, হ্যাঁ। যেই কোম্পানি, ধরেন আপনি দারাজের কোম্পানির কাজ করছেন, তো দারাজ নাম লিখে দিলেন, যে দারাজ সেল ক্যাম্পেন, দারাজ অ্যাওয়ারেন্স ক্যাম্পেন। ওকে, তো এইটা আমরা নাম দিলাম। নাম নাম দেওয়ার পর এখানে বলছে যে আপনার পারফরমেন্স গোলসটা কি, ধরেন আমরা চাচ্ছি যে ম্যাক্সিমাইজ রিচ, আমরা শুধুমাত্র রিচ চাচ্ছি, হ্যাঁ। তোকে রিচই থাকলো। তো আমরা যদি বেশি ধরেন চাই, ভিডিও ভিউ চাই, যে 15 সেকেন্ড ভিউ চাচ্ছি, তাহলে নিচের গুলো আমরা সিলেক্ট করতে পারি। ধরেন আমরা 2 সেকেন্ড চাচ্ছি, তাহলে 2 সেকেন্ড সিলেক্ট করতে পারি। তো এটা ধরেন আমরা এটাই চাচ্ছি, রিচ, মানে রিচ হলে তো ভিউ রিচ দুটাই হবে। ওকে, তো এবার হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ ভ্যালু, এগুলো অন থাকবে, কোনো কিছু আমরা চেঞ্জ করব না। এবার হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউলিং। এটা কিন্তু আমরা কোথায় থেকে করে এসেছি বলেন, আগে আমরা উইদাউট করে এসেছি না, উইদাউট করেছি না উইথ করেছি, কোনটা? উইথ স্যার উইথ। উইথ করে এসেছি। তাহলে আমরা এখান থেকে করতে পারবো না, উইদাউট করলে আমাদের এখানে বাজেটটা দিতে হইতো। এর আগের ক্লাসে যেটা আমরা করেছি, জি ওইটা তো আগে আমরা করি নাই ওইটা আর আগে উইথ ছাড়া। ওকে, তো এইখানে আসার পর দেখেন আছে শিডিউলিং। এই বাজেটিংটা আমরা কিভাবে এটা নিয়ে আসছি, তো শিডিউল ধরেন, ধরেন আমি অ্যাড চালাবো আজকে, আজকে না কালকে সকাল থেকে, কালকে 10 তারিখ সকাল কয়টায়, ধরেন সকাল 9টা থেকে। তাহলে এটা আমরা এম করে দিব, এটার উপর ডাবল ক্লিক করে লিখবো, তাহলে এম হয়ে যাবে। যদি পি করতে চাই তাহলে পি চাপবো, পিএম হয়ে যাবে, বুঝতে পারছেন? এটাকে জি জি ভাইয়া সিলেক্ট করবেন, সিলেক্ট করে ধর এম করতে চাচ্ছেন, চেপে দিলেন, হয়ে গেল এম। ধর আমরা সকাল 9টা থেকে এই অ্যাডটা রান করতে যাচ্ছি। ওকে, তো এরপর দেখেন এখানে বলছে যে অ্যাড এন্ট্রিজ, এন্ট্রি ইন ক্যাম্পেইন সেটআপ, মানে শিডিউল করতে বলছে। তো আমরা এইটা ধরেন করব না, হ্যাঁ, করব না। এখন লোকেশন, তো লোকেশন তো কিভাবে টার্গেট করতে হয় এগুলো আমরা জানি জানি না এখন। জি হ্যাঁ ওকে, ধরেন আমার আজ এই ক্যাম্পেইনটা অল বাংলাদেশেই থাকবে। তো মিনিমাম এজ করে দিব, মোরে ক্লিক করে ধরেন মিনিমাম করে দেবো আমরা 20, যে 20 বছর বয়স আমরা নিব, সারা বাংলাদেশের মানুষ থাকবে। ওকে, তারপর হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ অল।
ইংলিশ আমরা সব সময় দিব, শুধুমাত্র বেঙ্গালি দিলে আমরা ভালো রেজাল্ট পাবো না। হ্যাঁ, যে ইনক্লুড কাস্টম অডিয়েন্স এটা কি হবে এটা? আমরা তো কাস্টম অডিয়েন্স কি তৈরি আরেকবার করেছি। দেখালে ভালো হয় স্যার। স্যার লোকেশনটা আরেকবার দেখালে ভালো হয় স্যার। কেন লোকেশন কেন দেখাইতে হবে আপনাকে? নতুন লোকেশন তো একটা আমরা একবার দেখে করে আসছি, এখানে যদি আমরা দেখাতে যাই এখানে তো আবার ওই সময়টুকুই যাবে আমাদের। এক দুই জি, এক। স্যার তো একটা আবার কাজ, রান করবে যখন আবার দেখাবেই তো। আমরা তো আজকে অল বাংলাদেশ করলাম, তো আপনারা অল বাংলাদেশ দিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, তো এবার হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স আমরা দিব, এইখানে ধরেন আমরা এজ করে দিব কত। এখানে তো অডিয়েন্স ইনসাইট আসে 20 নাই সেদিন, থামেন 40। আজকে দেখি তো আসে কিনা। 20 থেকে 40। তো আমরা হচ্ছে আমার এই অ্যাড ম্যানেজারে অডিয়েন্স ইনসাইট আসে না, এটাতে দেখি। এত শব্দ হচ্ছে কেন আপনাদের? ওকে, আমরা হচ্ছে অল টুলসে আসার পর অডিয়েন্স ইনসাইটে আসব। এখানে আমরা এজটা ধরেন ই করব, বের করব যে কত ইন্টারেস্টেড মানুষ, কোন বয়সের মানুষ বেশি, এটা আমরা এখান থেকে বের করে নিব। কি ব্যাপার, ফের ব্যাক চলে যাচ্ছে নাকি? অডিয়েন্স ইনসাইট, ফেসবুকের কি মাথা খারাপ হলো না আমার, এইটাতে কাজ করে না। ওকে, আসছে। অ্যালাউ করে দিই তো। এই অডিয়েন্স ইনসাইট কি কাজ করে না নাকি এখন? নেট প্রবলেম। এবার আসছে নাকি? ওকে, যে তারপর এখানে আসার পর আমরা আসবো এই যে অডিয়েন্সে, পোটেনশিয়াল অডিয়েন্স। তো এইখানে আসার পর দেখেন কি ব্যাপার, অন্য ব্রাউজারে কোনো প্রবলেম করে না, এইটাতে আবার এত জ্বালাচ্ছে। দেখেন অন্য ব্রাউজারে কোনো প্রবলেম করে না, শুধুমাত্র ওইটাতেই জ্বালাচ্ছে। হ্যাঁ, এবার আসছে। ওকে, আমরা হচ্ছে এটা ফিল্টারে যাব।
পটেনশিয়াল অডিয়েন্স থেকে ফিল্টার। হ্যাঁ, ফিল্টার এসে এখানে আমাদের ধরেন আমাদের লোকেশন কি ছিল? অল বাংলাদেশ বাংলাদেশ। ছিল স্যার। বাংলাদেশ। All Bangladesh. কি ব্যাপার, এইটার আমি প্রবলেম বুঝতে পারি না ভাই, বুঝছেন? অন্য ব্রাউজারে কোনো প্রবলেম করে না, এইটাতে কেন জ্বালাচ্ছে? ব্রাউজারটা ক্লিয়ার মারেন তো স্যার, ক্লিয়ার ডাটা মারেন। দেখেন কতক্ষণ পর উঠছে, দেখছেন? আমি ভাবতেছি স্যার আমার নেট প্রবলেম করতেছে। ওকে, এরপর হচ্ছে ধরেন এজ এরকমই থাকবে, জেন্ডার অল, ইন্টারেস্টেড কি আমরা ধরেন আজকে ধরেন আমরা অন্য কিছু ধরেন সুজ নিয়ে দিই, ফুটওয়্যার। তারপর ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিয়েছিলাম। দেখতে না পাওয়া গেলে কি আর লেখা যায়? এটা কি প্রবলেম? আপনারা একটু দেখেন তো এই মানে প্রবলেমটা আসলে কি আছে? এটা শুধু আমারই করছে না আপনাদের করছে? মানে এই শুধুমাত্র নেট প্রবলেম। নেট প্রবলেম তো হলে অন্যগুলো ঠিক থাকবে, এই অডিয়েন্স ইনসাইটে শুধু ঝামেলা করছে। ওকে, তো এখন দেখেন এই যে এজটা আমরা পাইলাম, তো এখানে দেখেন কোন বয়সের মানুষরা বেশি ইন্টারেস্টেড? 18 থেকে 18 থেকে 24, 34। 18 থেকে 34। জি। তো এই বয়সের মানুষগুলো বেশি ইন্টারেস্টেড, হ্যাঁ, মানে জুতোতে আর কি। ওকে, আমরা এই বয়সটা এখন পেয়ে গেলাম, এখান থেকে হচ্ছে আপনারা জানতে পারবেন। তো আমরা এখানে এটা বসায় দিব 18 থেকে। 20 থেকে তো আমরা 18 নিব 34, না, 2 বছর ছেড়ে দিলাম, যে ওই 18 বছর 20 থেকে টাকা 35, পয়সা থাকে না, থাকে কি না না। ওরা গরিব 20 থাকে। থেকে 35, ওকে, 20 থেকে 45 নিলে ভালো হয়। 45। বা জুতা 45 45, বছরের মাইস কিনে না ভাই। 45 বেশি হয়ে যায়। 35 40 হইলেও হয়। জুতার রং চলে যায় 30 বছর পার হইলেই, বুঝতে পারছেন? জি জি 34 ঠিক জি। আছে। একটা মানুষের 30 বছর পার হয়ে গেলে ওই মানে পোশাক পরিচ্ছদ কিনতে কি হয়ে যায়, ওই কিনলে বছরে একবার কিনে। ওকে, এটা অল থাকবে। এখন হচ্ছে ডেমোগ্রাফিক, তো আমরা কি দিলাম ডেমোগ্রাফিকে? জুতো দিলাম। এটা সুজ, সুজ কি ফুটওয়্যার, ইন্টারেস্টেড। ফুটওয়্যার তো ইন্টারেস্ট। এই সুজ কিসের মধ্যে পড়ছে আমরা জানি, এটা পোশাক পরিচ্ছদ মানে ক্লোথিং এর মধ্যে পড়ছে। ক্লথিং। ক্লোথিং, এটা কি অ্যাপ্রয়ার? তার মানে ফ্যাশনের মধ্যে পড়ে। নাসিম ভাই একটু আটকাই আপনারে। না এটা ফ্যাশন হলো ফ্যাশন। মানে আমরা যদি অডিয়েন্স সিলেক্ট করতে যাই, কোন অডিয়েন্স ওই জিনিসটা পছন্দ করে, তার মানে অডিয়েন্স ইনসাইটে গিয়ে ওইখানে ওটা সার্চ দিলে আমার ওই হ্যাঁ একটা হ্যাঁ, ওটা আইডিয়া রিসার্চ দিয়ে করে দিবে। নেবেন ওই বয়সটা, হ্যাঁ। আর এগুলো জি, জি। মানে এগুলো নিজের বিবেককে প্রশ্ন করলে পেয়ে যাবেন। মানে আপনিও তো একজন মানুষ, জি জি। বুঝতে পারছেন? আপনি তো আরেকজন মানুষের মানে কোন বয়সে টাকা থাকে, কোন বয়সে ইচ্ছা থাকে না, এটা জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই ওকে, এটা ফ্যাশনের মধ্যেও পড়ে। আমরা এই দুটা নিয়ে আমরা তো এখন অত টার্গেটিং শিখছি না, হ্যাঁ, এই দুটাই থাকুক। আমরা শুধুমাত্র বিডিং স্ট্র্যাটেজিটা শেখার জন্য এসেছি। ওকে, তো আমরা এই পর্যন্ত আসি, এখন হচ্ছে একটু খাতা কলমে চলে আসি। তো অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন অপটিমাইজেশন, এটা সবাই ক্লিয়ার? হ্যাঁ এগুলো স্যার। কিন্তু পরবর্তীতে জি আপনাদের ধরা হ্যাঁ। হবে, হ্যাঁ। তাহলে আমরা কোনটা ইউজ করব বলেন? ডেন আমরা সাইডেরটা পরেরটা ইউজ সেল করবো, স্যার। ডান পাশেরটা। উইথ উইথ দিয়ে আমরা ব্যবহার ক্যাম্পেইন করব, বাজেট উইথ অপটিমাইজেশন। ক্যাম্পেইনটা অন করে দিব। উইথ উইথ জি। ক্যাম্পেইন বাজেট। ওকে, তো এবার হচ্ছে আমরা এই যে ধরেন ই কমার্স, ধরেন আমরা কি এই যে সুজ, এটা কি ই কমার্সের মধ্যে পড়ছে না, বলেন? হ্যাঁ জি স্যার। জি 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 ওকে, জি। এটা একটা ই কমার্স বিজনেসের প্রোডাক্ট। তাহলে ই কমার্স বিজনেস ধরেন কিভাবে সেলস ফানেলটা কিভাবে কাজ করে, ধরেন এই যে 100% টোটাল সেশন হয়, ধরেন 100 জন কানেক্টেড হয়েছে ওই অ্যাডে। তো ওইখান থেকে হচ্ছে প্রোডাক্টের পেজ ভিউ করেছে। পেজ ভিউ বলতে কি জানি আমরা? ওকে, আমরা হচ্ছে আমাদের ফ্রি ওয়েবসাইটে চলে যাই। ফ্রি ওয়েবসাইটটা আমাদের কোথায় ছিল যেন, এইখানে ছিল। ওকে, তো আমরা ফ্রি ওয়েবসাইটে চলে গেলাম, ধরেন ব্যাচ 19, এটাতে নাই মনে হয় নাকি? হ্যাঁ ভাই, এটাতেই ছিল। এটাতে ছিল। হ্যাঁ, সাজানে তো করেছিলেন। সাজানে না,
এটাতে, এই যে এটাতে, এই যে ব্যাচ 19, এগুলো আমরা কেটে দেই। এই যে ধরেন আমরা একটা প্রোডাক্ট আইলাম, এখন যে আমরা এই ওয়েবসাইটটা ভিজিট করলাম, এটাকে হচ্ছে ফেসবুকের ভাষায় বা ধরেন গুগলের ভাষায় এটাকে কি বলে জানেন? পেজ ভিউ বলে। কি বলে? পেজ ভিউ। পেজ এখানে একটা ভিউ। পেজ পেজ ভিউ ভিউ। করেছেন না? পেজ এই যে পেজ ভিউ, আমরা যখন কোনো ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্টের উপর ক্লিক করব, তখন হয়ে যাবে সেটা ভিউ কন্টেন্ট। মানে আমরা একটা কন্টেন্ট দেখেছি, কি করেছি? একটা কন্টেন্ট কন্টেন্ট Content দেখেছি। তো এখান থেকে যখন আমরা অ্যাড টু কার্ট করব, তখন কি হয়ে যাবে? অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট করে আমরা ভিউ কার্ট করি, তারপর কি করি? চেক আউট করি। চেক আউট করার পর আমরা পারচেজ করি। তো ধরেন এই যে আপনি চেক আউট জি। করে পারচেজ করে, সবাই কি পারচেজ করবে বলেন? না, না। অবশ্যই না। দাম। ওকে, 10 জন দেখলে 1 জন 2 জন করবে। হ্যাঁ হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা এই ফানেলটা একটু বোঝার চেষ্টা করি, দেখেন। তো ধরেন একটা মানুষের সাথে কিরকম ভাবে এই ফানেলটা কাজ করে, একটা মানুষের মতোই। ধরেন আপনার একজন ধরেন বন্ধু হয়েছে, বা আপনি প্রথম নতুন একটা স্কুলে বা কলেজে গেছেন। তো ওইখানে ধরেন আপনি প্রথম দিনই কি আপনার সবাই বন্ধু হয়ে যায় বলেন? না। না স্যার। অবশ্যই না স্যার। প্রথম দিন তাদের সাথে আপনি হাই হ্যালো করেন, মিশেন, তারপর জি, চায়ের আস্তে দাওয়াত আস্তে দেন, এটা তারপর হচ্ছে কফির দাওয়াত দেন, তারপর হচ্ছে বিরিয়ানি খাওয়ার দাওয়াত দেন। এইভাবে আস্তে আস্তে ধরেন কি হয়? পরিচিতি হয়। পরিচিত। হুম হুম। Develop হয় তারপর তখন সম্পর্ক। একসাথে গলা ধরে কি করতেন? খেলতে যান। হ্যাঁ এই স্যার। মার্কেটিংটা কিন্তু ওই যে মনে করেন একটা রিলেশনের প্রেমের মতো, বুঝতে পারছেন? ধরেন আপনাকে, হ্যাঁ আপনি স্যার। একজনকে পছন্দ করেন, ধরেন তাকে আপনি প্রথমে অনেক বিরক্ত করছেন, এই অ্যাড অ্যাড দেখে ধরেন আপনি বিরক্ত করছেন, হ্যাঁ। ধরেন এই যে বিরক্ত হইতে হইতে এক সময় কি হয়? সে ইন্টারেস্টেড ফিল করে না, যায় দেখি কি আছে, এই ছেলের তো হুম। হেভি রূপ চেহারা আছে, দেখি মিশে কি হয়। বুঝতে পারছেন? তো এইভাবে যখন ওই যে পেজ ভিউ করলো, মানে আমরা আপনাকে দেখতে আসলো আপনার সম্পর্কে, তারপরে কি করলো? অ্যাড টু কার্ট করলো, মানে আপনার সাথে মিশতে আসলো। তে মিশতে মিশতে ধরেন আপনি 10টা মেয়ের সাথে ধরেন আপনি চেষ্টা করেছেন, বা 20টা। ওইখান থেকে একজন ধরেন কি করেছে? প্রোডাক্টটা কিনে নিয়েছে, মানে আপনাকে, আপনার অফারটা সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। পছন্দ করেছে। হ্যাঁ হ্যাঁ। সবাই কি তো করে না, করে কি? একটা ছেলে, আমরা যখন ছোট ছিলাম তখন কি সবাইকে ভালো লাগতো না? অবশ্যই। সবাইকে ভালো লাগতো না, এটা রিয়েল লাইফ, হ্যাঁ, এখানে হাসি মজার কিছু নাই। মানে রিয়েল বাস্তবতা হচ্ছে এরকমই। আমাদের যখন ওই বয়সটা ছিল, এখন যেমন কাউকে পছন্দ হয় না এই বয়সে, কিভাবে মানে জীবনে, মানে জীবনটাকে আরো আগে আগিয়ে নেওয়া যায়, এই প্রসেসটা খালি প্ল্যান আসে ভিতরে। কিন্তু এখন এই যে কোনো মেয়ে ভালো, এখন শুধু মেয়ে- কেরিয়ার বিল্ড আপ অবশ্যই করার জি। চিন্তা মাথায়। এখন হচ্ছে এই বয়সটা আমাদের চলে গেছে, মানে এই বয়সটা থাকে আসলে জানেন 21 বছর বা 20 বছর পর্যন্ত। এই যে 18 থেকে 20 জি। বা 19 বছর পর্যন্ত মেয়েদের প্রতি একটা অনেক আগ্রহ থাকে, বা মেয়েদের ছেলেদের প্রতি আগ্রহ থাকে। কিন্তু তারপর যখন তারা একটা স্বপ্নে মানে ঢুকে যায়, মানে স্বপ্নে যখন একটা ডুব দিয়ে দেয়, তখন এগুলো সবকিছু হারিয়ে যায়। ওকে, তাহলে এই ফানেলটা কিভাবে কাজ করে আমরা বুঝতে পারলাম কি? তো হুম। কেউ জি। আবার জি। খারাপ মনে করেন না যে এগুলো উদাহরণ হ্যাঁ স্যার। দিচ্ছি কেন, কারণ এই উদাহরণগুলো আপনার ব্রেনে যেন ঢুকে যায়, এজন্য আমি বুঝাচ্ছি, হ্যাঁ। জি স্যার, ঠিক আছে। ওকে, তো এখন আমরা বুঝলাম। তারপর হচ্ছে আমাদের প্রোডাক্টটা কিনলো, এখান থেকে কয়জন কিনলো? ধরেন 100 জনের মধ্যে এই যে 3% মাত্র কিনলো, 3.3%। ধরেন এটা 4%, 5%ই ধরলাম। তো এরপর হচ্ছে দেখেন এই যে টপ অফ দা ফানেল আছে, তারপর হচ্ছে মিডিল অফ দা ফানেল আছে। তো এইগুলো হচ্ছে আমরা, বটম অফ দা ফানেল আছে, এগুলো আমাদের আস্তে আস্তে আমরা সব জানবো, হ্যাঁ। তো এগুলো কি এখন আমরা জানতে হবে। দেখেন এই যে টপ অফ দা ফানেলে কি আছে। তো টপ অফ দা ফানেলটা হচ্ছে যখন আমরা মানুষকে অ্যাওয়ারেন্স করি, শুধুমাত্র জানাই। বুঝতে পারছেন? এই যে এখন আমরা যে কাজটা করলাম, এর আগে কি মানুষকে জানাইলাম না যে আমরা একটা অফার হ্যাঁ করেছি? স্যার। হুম। আমরা এর আগের দিন আপনাদের কি করেছিলাম? একটা ক্যাম্পেইন রান করেছিলাম না আপনাদের দিয়ে? ক্যাম্পিং। জি। অ্যাওয়ারনেস। অ্যাওয়ারেন্স। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। শুধুমাত্র আমরা মানুষকে জানাইছিলাম। তারপর হচ্ছে দেখেন আমরা এখন কি করতে পারি, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে পারি। মানে এখন একটু হলো তো মানুষ চিনে গেছে নাকি, কেউ হাই আম হ্যালো পাইছিস? পর্যায়ে চলে গেছে। হ্যাঁ। তো এই স্টেজে এরপর হচ্ছে আমরা জানাইতে পারি
তারপর হচ্ছে মিডল অফ দ্য ফানেলে আমরা কি করতে পারি, ট্রাফিকের জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাতে পারি। বিভিন্ন আমরা এই যে ব্লগ পোস্ট করতে পারি, ভিডিও ধরেন টেস্টিমোনিয়াল, ইমেল, নিউজ লেটার লিখতে পারি। নাম হয় ওনাম দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে দেখেন বটন অফ দ্য ফানেলে কি হয়, ধরেন আমরা লিড ক্যাম্পেইন চালাই, অ্যাপ প্রমোশন চালাই, সেল ক্যাম্পেইন চালাই। তো এগুলো আমাদের কি থাকে, আমাদের টার্গেট থাকে প্রোডাক্টের সেল এবং লিড জেনারেট Sales। করা। তো এগুলো অবশ্যই এটা ফাইনাল কন্টেন্ট, স্টেপ আর কি। হ্যাঁ প্রাইজিং, এগুলো আপনাকে অবশ্যই অফার সবকিছুর উপর ডিপেন্ড করবে যে আপনি কোন অফারটা দিয়েছেন। মানে এই এই 3 নাম্বার স্টেপ দেখেন, যে কন্টেন্ট স্ট্র্যাটেজি। আপনার যদি অফার না দেন, মানুষ কিন্তু আপনার কাছে আসবে না। মানে আপনি ফ্রি ডেলিভারি দিয়ে অবশ্যই। দেখেন না অনেকের জায়গায় যে লেখা আছে ফ্রি জি, ডেলিভারি। অনেকে ফ্রি দেয়, এইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, মানে আপনার মন আবার যাতে অনেকে ওই কন্টেন্টের উপর জি আকর্ষিত হয়ে যায়। এইটুকু সবাই ক্লিয়ার? তাহলে সেলস ফানেল কিভাবে কাজ করে বুঝতে পেরেছেন? Yes, sir. বুঝছি। জি স্যার। জি স্যার। ওকে, এবার হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করব বিডিংটা। বিডিং মানে বাজেট। তো বিড মানে কি আমরা কি জানি? বিড মানে নিলাম, নিলাম বলি না? নিলাম, জি বিড হ্যাঁ। মানে নিলাম। আর বিডিং আর হচ্ছে বিডিং মানে হলো নিলামে যে দামটা ধরেন বাজি ধার্য ধরা। হয়। ধরেন একটা বাজি নিলাম ধরা হয়েছে, মানে আপনি বলেছেন কত? একজন বললো আরেকজন বললো। হ্যাঁ, আমি বলি, আপনারা বললে আপনারাই বলেন, আমি শুনি। না স্যার বলেন। বলে। ধরেন একজন একটা বাড়ি কেনার জন্য ধরেন একটা নিলামে অংশগ্রহণ করেছে, ধরেন আরো 5 জন আছে। একজন $100 বলেছে, একজন $2000 বলেছে, একজন $10,000 বলেছে, একজন $10,00,000 বলেছে। তাহলে যিনি বেশি ধরেন বাজেটটা দিয়েছে তিনি বাড়িটা পাবে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? যিনি $10,000 দিয়েছে তাকেই ওই বাড়িটা দিবে। তো ওই যে যে দামে নিল সেটাই হচ্ছে বিডিং। বুঝতে পারছেন? Yes, জি sir. যে দামে নিল নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ওকে, অর্থাৎ ফাইনাল এইখানে ফাইনাল দেখেন আমরা মানে হচ্ছে, স্কোর যেটা ফাইনাল স্কোর, ফাইনাল স্কোরটা। জি জি, যেটা হচ্ছে বিডিং। বিড মানে তো নিলাম, তো নিলাম যখন হচ্ছে ওইটা হচ্ছে বিডিং। ধর একটা হয়ে ফাইনাল রেজাল্ট তো চলে আসছে, নাহলে কি আপনি দিবেন তাকে বলেন? হ্যাঁ জি। নাহলে তো আরেকজন বলতে থাকবে, আরেকজন বলতে থাকবে। ওকে, এখন দেখেন এই যে ধরেন আমরা এই ইউজার, ধরেন আমার বয়স হচ্ছে 25 বছর ধরলাম, যদিও এত না, ধরেন ধরলাম। তো ধরেন আমার সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমি ধরলাম ডিজিটাল মার্কেটিং। তারপর অ্যাড চালালাম ডিজিটাল মার্কেটিং, এইখানে অ্যাড চালালাম ডিজিটাল মার্কেটিং। তো এইখানে অ্যাড চালালাম ধরেন স্পোর্টস। তারপর হচ্ছে স্পোর্টসের জন্য অ্যাড চালালাম 18 থেকে 35 বছর বয়স, এবং হচ্ছে এটার অ্যাড সেট আপ দিলাম কত এজ, 20 থেকে 30 বছর। 20 থেকে 30। তারপর হচ্ছে ধরেন এইখানে আমরা করে দিলাম লোকেশন ঢাকা, শুধুমাত্র ঢাকার ভিতরে। তো এর একটা উদাহরণ দিলাম, মানে একটা অ্যাড সেটের। হ্যাঁ, তো এরকম হচ্ছে আমাদের আরো আছে। তো স্ট্র্যাটেজি গুলো কিভাবে কাজ করে দেখেন। তো বিডিং স্ট্র্যাটেজি হচ্ছে মেটাতে কিভাবে কাজ করে, যখন হাইয়েস্ট ভলিউম থাকে, মানে আপনার যখন সেল টার্গেট থাকে, কি আপনি একটা সেল চাচ্ছেন। বুঝতে পারছেন? তো কস্ট পার রেজাল্ট, মানে আমরা কস্ট পার রেজাল্ট বলতেই কিন্তু পারচেজ হওয়া। হুম। আমরা যখন মানে কোনো একটা রেজাল্ট পাবো তখন কিভাবে পাবো, যখন পারচেজ হবে তখনই তো রেজাল্টটা পাবো নাকি? জি তার আগে কি আমরা পাবো বলেন? না, না। তার আগে না, পাবো sir. না। এরপর হচ্ছে দেখেন রোয়াস, মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। স্পেন্ড বলতে আমরা যেটা খরচ করি সেটা আমাদের ফেরত আনতে হবে। ধর আপনি $1 খরচ করেছেন একটা অ্যাডে, তো আপনার টার্গেট থাকবে মিনিমাম ওই অ্যাড থেকে $5 রিভিউ করা, মানে লাভ করা আর কি। তারপর হচ্ছে বিড ক্যাপ। ক্যাপ কি, এটাও নিয়ে আলোচনা হবে। ওকে, তো এখন দেখেন কস্ট পার রেজাল্টে $10 আপনি সেট করেছেন। ধরেন এই যে এখানে একটা সেল হয়েছে $2 কেটে নিয়েছে, এখানে একটা সেল হয়েছে $2 কেটে নিয়েছে, এভাবে সে কেটে নিচ্ছে আর কি। বুঝতে পারছেন? কস্ট পার রেজাল্ট মানে আপনি সেট করেছেন জয়টা সেল হবে, তো এটার উপরে আপনি ধরেন তার $10 উপর দিয়ে কেটে দিলেন। নিবে ডলার, বিডিংটা মানে কেটে সে নিবে। যদি কাটবে হলে কাটবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাতে ধরেন আপনার বাজেট হচ্ছে $50, কিন্তু আপনি দিয়েছেন কত, যে রেজাল্ট আপনি হচ্ছেন $10, যে একটা রেজাল্টে $10 $10 বেশি যেন আমার খরচ না হয়। কিন্তু এখানে দেখেন কি করেছে, একটা সে সেলে $12 $10 করে কেটে নিবে। $12 কেটে নিয়েছে। কিন্তু এই এই জায়গায় $4 কেটেছে, এই জায়গায় $10 কেটেছে, আচ্ছা দিয়ে কি সে মিনিমাইজ করে নিয়েছে।
সে ধরেন $50 6টা সেল এনে দিয়েছে, একটা সেটা দুইটা মিনিমাইজ তিনটা। মানে সমানভাবে ভাগ করে নিছে। হ্যাঁ হ্যাঁ, তারা ভাগ করে নিয়েছে আর কি, ভাগাভাগি করে নিয়েছে যে আমি $2 করে কাটলাম, নিছে। তুই তুই $2 কাট, তুই $5 কাট, তুই $10 কাট, এইরকম, যে আমি আমারটা নিয়ে নিলাম, এইরকম। ওকে, মানে এটা এবার উইথ আর হচ্ছে কি, উইথ 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 প্রবলেম যেটা এটা। এবার হচ্ছে দেখেন এক্সাম্পল আমরা একটা উদাহরণ দেই। তো আপনার বিড ক্যাপ, ধরেন বিড ক্যাপ আপনি সেট আপ করেছেন $10, কি সেট করেছেন $10। $10। এই $10 ধরেন আপনার সেল আসছে কয়টা, মাত্র 4টা, বুঝতে পারছেন? জি, এগুলো 4টা। আমরা কখন ইউজ $10 করব, মধ্যে যখন 4টা ধরেন আসছে। আমাদের বাজেট হচ্ছে $20, আমরা সেট করেছি বিড ক্যাপে $10 করে, আমাদের স্পেন্ড হয়েছে ধরেন $24, তাহলে 4টা রেজাল্টে আমাদের কত খরচ হয়েছে? চারটা, দেখেন 4টাতে $24 খরচ হয়েছে না? হ্যাঁ স্যার। বুঝি নাই, $10, এটা আর বুঝি এটা নাই। কত, 8, 8 আর 8 আর এটা কত, 4 আর 2 কত, 24, তাহলে $24 খরচ হয়েছে। সেগুলো লেখা আছে, এগুলো একটু পড়ে নেবেন, হ্যাঁ। তারপর হচ্ছে দেখেন এখন এই যে রোয়াস বললাম না, কিভাবে আপনি রিটার্ন অন অ্যাড স্পেন্ড পাবেন। ধরেন এই যে এখানে উদাহরণ দেওয়া আছে, আপনার বাজেট হয়েছে কত, $1000, তো আপনাকে রেনিভিউ আনতে হবে মিনিমাম $5000, বুঝতে পারছেন? মানে $5 যদি হুম, আপনি খরচ করেন, আপনাকে $1 খরচ করে $10 $5 ব্যাক আনতে আনতে হবে। হবে, $5 ব্যাক আনতে হবে। ফাইভ $5 যদি ফাইভ খরচ ইস টু করেন, ওয়ান, তাইলে আপনাকে কয় ডলার আনতে হবে বলেন? তাহলে স্যার $25। $10 আনতে হবে, কেন তাহলে $10 আনতে হবে? $5 একটু বেশি আনতে $20, হবে। $25 স্যার। $20, 25। $25, 20, $25। 20 হবে, 20 হবে, বুঝতে পারেন নাই? কারণ ওই তো 5 তো ধরেন ও, থাকবেই, জি বুঝছি। ওই 5 পাঁচ আপনি খরচ থাকবে, তার করছেন। সাথে হলো এক। আচ্ছা। এই কি যে এখানে বুঝলেন দেওয়া আছে, এইভাবে স্যার? আপনারা ভাগ দিবেন, হ্যাঁ, ভাগ দিয়ে বের করবেন। উদাহরণ দিয়ে এই চিত্রতে দেওয়া আছে রেশিওটা কত, এভারেজ রেশিও নাকি? আপনার। আমি রেভিনিউ মানে বুঝতে পারেন নাই? ধর আপনি রেশিও। $1 খরচ হুম, করেছেন, কিন্তু আপনি যদি $1 উঠান, তাহলে আপনার কি কাজ হলো বলেন? তাহলে আপনার অ্যাড চালায় লাভটা কি না হলো? লাভ হইলো না। লাভ হলো না তাহলে। আমাকে লাভ আনতে হবে স্যার, আমি তাহলে লাভ $1 আনতে হলে লাভটা আপনাকে আনতে কি হবে, করতে ওইটা হবে, রেভিনিউ। ওইটার 4 গুণ আনতে হবে। 4 গুণ, হুম। হ্যাঁ 4 গুণ, জি এবার বুঝছি স্যার। 4 গুণ। তাহলে আমরা ধর 1000 খরচ করে ধরেন এই যে 5000 আনলাম, $5000, মানে জি। 1 লাখ খরচ করে আমরা 5 লাখ আনলাম। হুম। তো এখন দেখেন, তো এইটার কন্ডিশন হচ্ছে মিনিমাম আপনাকে 100+ ওয়েবসাইটে পারচেজ থাকতে হবে 30 দিনের মধ্যে। ওই যে ওই বিজনেস নিয়ে কাজ করছেন, ওই বিজনেসে 100টা 1 মাসের মধ্যে অর্ডার পারচেজ হইতে হবে। 100টা। তারপর হচ্ছে তাহলে অ্যাটলিস্ট এটা 10 ডিসিনিট ভ্যালু ওভার কি করতে হবে, 38 উইন্ডো। 28 উইন্ডো। উইন্ডো মানে আমরা কি 28, বুঝি, এই যে 28। আমরা এগুলো কিন্তু একটা উইন্ডো, হ্যাঁ, এই যে আমরা এখন একটা উইন্ডোতে আছি না? টেবে, জি। হুম, হ্যাঁ, এই প্রত্যেকটা ট্যাব বা পেজ একটা উইন্ডো। ওকে, এখন আচ্ছা হচ্ছে এটা কি? আমাদের বিডের স্ট্র্যাটেজি গুলো একটু এগুলো পড়ে নিবেন, আমি দিয়ে দেখাই দিচ্ছি। যেমন হচ্ছে আপনার যদি লোয়ার কোস্ট থাকে, কি কোন অ্যাড গুলো ধরেন চালাবেন, এটা লেখা আছে। ধরেন ব্র্যান্ড অ্যাওয়ারেন্স, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, এটা হচ্ছে লোয়ার কোস্ট, হ্যাঁ। আর রোয়াস যদি চান, আপনার ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইনস্টল, প্রোডাক্ট ক্যাটালগ, এই ক্যাম্পেইন গুলো হচ্ছে চালাবেন রোয়াস, মানে আপনি ফেরত আনতে চাচ্ছেন। আচ্ছা। তো এরপর হচ্ছে দেখেন এই যে কস্ট ক্যাপ আছে, এইটা আপনি যখন সিলেক্ট করবেন লেখা আছে সবটাই। তারপর বিড ক্যাপ কি, এটা কিন্তু আমরা জানি না, হ্যাঁ? এটা আমরা এই ক্যাম্পেইনেই পেয়ে যাব। ওকে, আমরা হচ্ছে এই বিডিং এর এখানে দেখি, আমরা যদি এটা অফ করি তাহলে বিড ক্যাপটা পাবো, হ্যাঁ। এটাকে আমরা অফ করে দেই, তারপর হচ্ছে নেক্সটে যাই। ও সরি, এটা তো আমরা অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন দেখছি, এটা তো আমরা এখানে পাবো না। ওইটা কখন থাকবে, যখন সেল ক্যাম্পেইন থাকবে। তো সেল সেল ক্যাম্পেইনে ক্যাম্পেইন, যখন যাব রাইট। তখন ওইটা আমরা শিখবো। তো এই পর্যন্ত আজকে কারো কোনো প্রবলেম আছে? না ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। বাজেট, তারপর হচ্ছে শিডিউল, কি এখন হচ্ছে শিডিউলিং আছে, তো শিডিউলটা আমরা কিভাবে করবো এটা কিন্তু জানলাম।
জানলাম না। আচ্ছা, আমাদের আজকে যাতে স্টাডি করতে হবে, এই পিডিএফ ফাইলটা কি দিয়ে দিবেন? আমি বুঝি নাই আপনার কথা। এই যে যা পড়ালেন যে পিডিএফ ফাইল এগুলো তো আপনাকে দেওয়াই হয়েছে, আপনি কোথায় ছিলেন? ক্লাসের আগেই তো আপনাকে সব দেওয়া হয়েছে। এই নোটের কথা বলতেছেন স্যার? নোটগুলো নোটগুলো আপনার এই যে এই গ্রুপটা ফলো করেন ভাই, এই যে গ্রুপ দেখেন, এখানে সব নোট আছে। হ্যাঁ, এটা তো 18 গ্রুপ। আপনাদেরও দেওয়া হয় নাই এটা? এটা কি দেওয়া হয় নাই? না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়েছে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার পাইছি স্যার, আমরা পাইছি। তাহলে এই জিনিস তো ধরনের একই, কোশ্চেন 18, করেন কেন? 29, 22 পর্যন্ত একই। গ্রুপটা কি আপনাদের মানে ওই চেক করতে প্রবলেমটা কি? দেখছি আমরা সেভ করে নিয়েছি অলরেডি ভাই, আপনি আগান, সামনে আগান। ওকে, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই আমাদের থাকুক।